2016 এসএলএসটি 9, 10, 11, 12 সমস্ত যে চাকরি প্রার্থীরা ছিলেন যারা বিগত 8 বছর ধরে চাকরি করছিলেন স্কুল টিচার হয়ে, তাদের কিন্তু 2016 সালের পুরো প্যানেলটাই বাতিল করলো হাইকোর্ট। যেমনটা জানা যাচ্ছে, দীর্ঘদিনের প্রতীক্ষার পর কিন্তু যোগ্য প্রার্থীরা চাকরি পাবে এমনটাই আশা করা হচ্ছে, কিন্তু এখন নজর অন্যদিকে। লোকসভা নির্বাচন 2024 সপ্তম দফার ভোট কিন্তু 1 জুন, আর সেই ভোট প্রক্রিয়ায় কলকাতা এবং তার আশপাশের জেলাগুলোয় কিন্তু এই যে 8 বছর চাকরিরত স্কুল টিচারেরা ছিলেন তাদের কিন্তু ভোটকর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল। এখন নির্বাচন কমিশনের মাথায় কিন্তু চিন্তার ভাঁজ পড়ার জোগাড় হয়েছে যে এবার কি হবে। আসুন বিস্তারিত জেনে নেই আমাদের প্রতিনিধি বিদীপ্ত বিশ্বাসের কাছ থেকে। বিদীপ্ত, ঠিক কি জানতে পারছো? দেখো সুমি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, আজকে এসএসসি মামলায় আজ হাইকোর্টের বিচারপতি দিব্যাংশু বসাকের ডিভিশন বেঞ্চে কিন্তু 23,500 চাকরি বাতিল করলেন আদালত। বেআইনি ভাবে যারা এতদিনের চাকরি করেছিলেন তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিলেন আজ আদালত। তবে রায় ইতিমধ্যেই কিন্তু খুশি নন এসএসসির চেয়ারম্যান। সুপ্রিম কোর্টে আবেদন করবেন তিনি এবং তার পাশাপাশি সমস্ত, যেমনটা মনে করা হচ্ছে, সমস্ত জেলাশাসকদের কাছে নিয়োগ দুর্নীতির বিষয় নিয়ে কিন্তু সিবিআই তদন্ত করতে পারেন। সোমা দাসের চাকরি আপাতত বহাল থাকলো এমনটাই কিন্তু আজ জানালেন এবং নির্দেশ দিলেন মহামান্য আদালত। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে দাঁড়িয়ে, যে এই যে 5,000 জনের বিরুদ্ধে সিবিআই এর অভিযোগ, 24,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আজকে মহামান্য আদালত। 2016 পুরো প্যানেলটাই বাতিল করলেন আজকে, পুরো প্যানেলটাই বাতিল করলো হাইকোর্ট এবং তার পাশাপাশি এই প্যানেল বাতিল করাকে কেন্দ্র করে এসএসসির তরফ থেকে এটা কিন্তু সুপ্রিম কোর্টে মুভ হচ্ছে। এবার বলে রাখি, এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা বলার বিষয়, যে এবার চাকরি বাতিলের চিন্তায় কপালে ভাঁজ কিন্তু নির্বাচন কমিশনের। কারণ 26,000 কাছাকাছি চাকরি প্রার্থীদের যে আজকে তাদের যে চাকরি বাতিল হলো, যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল আজকে এই কিছুক্ষণ আগেই হাইকোর্টের তরফ থেকে, এই যে 26,000 চাকরি প্রার্থীদের যে আজকে চাকরি বাতিল হলো, তাদের এই আদালতের নির্দেশ অনুযায়ী এদের মূলত সবাই কিন্তু প্রায় ভোটকর্মী ছিলেন। আজ তাদের আদালতের রায় নির্দেশ অনুযায়ী চাকরি বাতিলের পর কিভাবে এই রাজ্যে দ্বিতীয় দফা এবং তৃতীয় দফা ভোটের আগে এত বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করবেন, এই বিষয়ে কিন্তু দফায় দফায় বৈঠক আছে নির্বাচন কমিশনারের সঙ্গে এবং উচ্চ পর্যায়ের যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে। ইতিমধ্যে আরেকটা যে দেখার বিষয়, এখন 26 তারিখের আগে, 26 তারিখ যে আমাদের এ রাজ্যে দ্বিতীয় দফার যে ভোট রয়েছে, অর্থাৎ দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় যে সেখানে যে ভোট রয়েছে, তার আগে কি করে এই বিপুল পরিমাণে এত পরিমাণ ভোটকর্মী নিয়োগ করতে পারবেন, এই বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তার জেরেই কিন্তু দফায় দফায় বৈঠক নির্বাচন কমিশনে। এখন এই 26,000 যাদের যাদেরকে চাকরি বাতিল হলো মূলত, এবং এরা প্রায় প্রত্যেকেই যে ভোটকর্মী ছিলেন, এবং এদের পরিবর্তে নতুন ভাবে কি কোথায় ভাবে লোক পেয়ে সুষ্ঠু শান্তিপরায়ণ ভাবে দ্বিতীয় দফা ভোট কিভাবে সংগৃহীত হবে, এই বিষয়ে এখন প্রশ্ন এমন উঠতে শুরু করেছে। আর এই বিষয়কে সামনে রেখেই কিন্তু বৈঠকের পর বৈঠক হতে চলেছে এই নির্বাচন দপ্তরে। ইতিমধ্যেই এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। শুনি। ধন্যবাদ বিদীপ্ত, তুমি সাথে থাকো, আরো খবরের আপডেট তোমার কাছ থেকে নিতে থাকবো।